ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে হবে এমন মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাহারি। বৃহস্পতিবার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা পরিদর্শনের সময় তিনি এই বক্তব্য দেন। সাহারির ভাষায়, ইরানের সশস্ত্র বাহিনীর সাহস, দৃঢ় অবস্থান এবং দেশের মানুষের অকুণ্ঠ সমর্থনেই এই যুদ্ধে বড় শক্তি হয়ে উঠবে। তিনি বলেন, এই শক্তির কারণেই যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত হারবে এবং ইরানের কাছে সেই পরাজয় ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্প্রতি শহীদদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল সংস্থার ভূমিকারও প্রশংসা করেন তিনি। এ সময় শহীদদের বিদায় ও গ্রহণে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিকে তিনি মহাকাব্যিক দৃশ্য হিসাবে উল্লেখ করেন। তার বক্তব্যে ইরানের নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ দিকও উঠে আসে। তিনি বলেন, ভূমধ্যসাগরে ইরানি নৌবাহিনীর প্রথম উপস্থিতি ছিল একটি বড় কৌশলগত পদক্ষেপ। আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশনায় সব ধরনের নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা উপেক্ষা করে এই অবস্থান নেওয়া হয়েছিল, যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল বলেও তিনি দাবি করেন। তার ভাষ্যমতে, বাব আল মান্দা প্রণালী ও লোহিত সাগর অতিক্রম করার সময় শত্রুপক্ষ অস্বস্তিতে পড়ে যায়। সাহারি আরও বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাস রয়েছে। তিনি ভিয়েতনাম ও ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনে দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রায়ই হত্যাকাণ্ড, অভ্যুত্থান ও অন্তর্ঘাতমূলক তৎপরতার মাধ্যমে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করে, তবে ইরানের ক্ষেত্রে তারা সফল হবে না বলেও তিনি জোর দিয়ে জানান। লেখায় আরও বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। সেই হামলায় তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা শহীদ হন। এর জবাবে ইরান টানা অন্তত 40 দিন ধরে বহু ধাপে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সবশেষে সাহারি বলেন, বর্তমান কঠিন সময়ে ইরানি জনগণের সামাজিক সহনশীলতা ও জাতীয় ঐক্য আরও বেশি গুরুত্ব পেয়েছে। তিনি মনে করেন, জনগণের এই সংহতি সরকারের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তাই তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান যেন তারা জনগণের এই ঐক্য ও সমর্থনের প্রতি কৃতজ্ঞ থাকে।